গুড ইভিনিং ক্লাস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি ক্লাস 10 এর ম্যাথ এখন করাচ্ছি। তো এখন আমি আছি হচ্ছে পেজ নাম্বার 7। হ্যাঁ, পেজ নাম্বার 7-এ আছি। ঠিক আছে? আর প্রয়োগ 9। তোমরা যারা আগের ভিডিওগুলো এখনো দেখোনি তারা প্লিজ আগের ভিডিওগুলো আগে দেখে এসে তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বিষয়গুলো। ঠিক আছে? আর পরবর্তী যে ভিডিওগুলো আমি দিব সেগুলো যাতে তোমরা মিস না করো সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো। চলো প্রয়োগ 9-এ আমি চলে যাচ্ছি। অঙ্কটা পড়ে নিই। আমি নিচের দ্বিঘাত সমীকরণগুলি উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করার চেষ্টা করি। দেখো প্রথমেরটা দিয়েছে 6x² - x - 2 = 0। ঠিক আছে? তো এইটা আমি প্রথমে টুকে নিচ্ছি। এখানে করাই আছে বলে আমি আর খাতায় করছি না। দেখো 6x² - x - 2 = 0। এতক্ষণ আমরা আগের কোশ্চেনটা অবধি আমরা কি দেখেছিলাম? x² + 5x - 204 থাকলে এই 204কে উৎপাদকে বিশ্লেষণ করতে হচ্ছে। তখন x এর সাথে কি ছিল? 1 ছিল। তাই 204টাকেই আমরা করছিলাম। কিন্তু আসল বিষয়টা কি জানো? আসল বিষয়টা হচ্ছে 204 আর এই একটা এটাকে গুণ করছিলাম। এক্স স্কোয়ারের সাথে যেটা থাকছে সেটাকে, আর যেটা কোনো এক্স এর সাথে কিছুর সাথে থাকছে না শুধু সেই সংখ্যাটাকে আমরা গুণ করছিলাম। গুণফল যেটা পাচ্ছিলাম সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করছিলাম। ঠিক আছে? এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি আছে দেখো। এই অঙ্কটার ক্ষেত্রে আছে 6x² - x - 2 = 0। তাহলে এখানে দেখো শুধু সংখ্যা কোনটা আছে? 2। আর x² সংখ্যায় আছে 6। তাহলে আমরা এখানে 6 দুগুণ করব 12। এই 12কে কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, নট অনলি 2। শুধু 2কে কিন্তু আমরা বিশ্লেষণ করব না, আমরা করব 6 দুগুণ 12, এই 12কে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো বিশ্লেষণ করছি 2 দিয়ে 6, 2 দিয়ে করলে 3। কি কি পেলাম? 3, 2, 2। এগুলো কিন্তু মৌলিক বিশ্লেষণ। ঠিক আছে? উৎপাদক বিশ্লেষণ বা মৌলিক বিশ্লেষণ। মানে দেখো এগুলো কিন্তু সব মৌলিক সংখ্যা। 2 আর 6 রেখে দিলাম না। 6কে আবার ভাঙলাম 2 আর 3। এগুলো সব মৌলিক সংখ্যা। তাই এখানে থেমে গেলাম। ঠিক আছে? তাহলে 3টে সংখ্যা পেলাম, 3, 2 আর 2। এবার আমাকে যোগ বা বিয়োগ আকারে আনতে হবে এই সংখ্যাটা। এখানে কিছু নাই মানে কি আছে? 1 আছে। তাই তো এখানে কিছু নাই মানে 1 আছে। এবার দেখো এখানটা কি করছি? আমি 6x² লিখে দিলাম, মাইনাস সাইন ছিল মাইনাস লিখে দিলাম। দেখো 3 আর 2 দুগুণ 4, 4 - 3 করলেই আমি 1 পেয়ে যাচ্ছি। 3 দুগুণ 6 আর 2, 6 আর 2 করলে 3 দুগুণ 6 আর 2, 6 আর 2কে যোগ বা বিয়োগ করলে কোনোভাবেই 1 পাচ্ছি না। কিন্তু 3 আর 4 এই সংখ্যাটাকে বিয়োগ করলে কিন্তু আমি 1 পাচ্ছি। ঠিক আছে? 4 থেকে 3 বিয়োগ করলে 1 পাচ্ছি। তাই আমি 4 আর 3 নিলাম। দিয়ে x লিখলাম যেরকম ছিল, -2 যেমন ছিল লিখে দিলাম। এবার দেখো এগুলো সব বা লিখবে মাস্ট। আমি রোজ দিন কিন্তু বলি, আমি কিন্তু রোজ দিন বলি, একদিনও বাদ দিই না। তোমরা কিন্তু ভুল করেও মিস করবে না এই জিনিসগুলো, নাম্বার কেটে নেবে কিন্তু। ঠিক আছে? দেখো -4x, মাইনাসে মাইনাসে +3x। আমার বোঝানো কি তোমাদের ভালো লাগে কি লাগে না? জানিও কিন্তু কমেন্টে। শুধু তোমরা ভিডিও দেখলে হবে না, জানাবে কমেন্টে যে ভালো লাগছে কি লাগছে না। দেখো এবার আমাদের কাজ হচ্ছে এই দুটোকে নেব আর এই দুটোকে নেব। এইখান থেকে আমরা কি কমন পাচ্ছি? কমন পাচ্ছি দেখো 6। 6-এর এখানে কি কমন আছে? 2 কমন নিতে পারি। এখানেও 2। 4কে 2 দিয়ে ভাগ যাবে, 6কেও 2 দিয়ে ভাগ যাবে। এখানে x আছে, এখানেও x। তাহলে 2x কমন নিয়ে নিলাম। ঠিক আছে? তাহলে এখানে পড়ে থাকবে 3x। দেখো 3 দুগুণ 6, x এ x² পেলাম। মাইনাস এবার কি এমন সংখ্যা গুণ করতে হবে? 2। তাহলে 2 দুগুণ 4x। ঠিক আছে? এবার এই দুটো থেকে কমন নিতে হবে। এখানে দুটোতেই মাইনাস নাই, তাহলে মাইনাস কমন আসবে না। ঠিক আছে? এখানে আমার প্লাস কমন নিয়ে নিচ্ছি। আবার আমাদের এটাও লক্ষ্য করতে হবে, আমাদের এই সংখ্যাটা এখানে আনার চেষ্টা করতে হবে। যদি এখানে মাইনাস থাকতো, যদি এখানে প্লাস থাকতো তখন কিন্তু আমরা মাইনাসই কমন নিতাম, কারণ আমাদের এই সংখ্যাটা আনার ট্রাই করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো 3x - 2 যদি আমি লিখি তাহলে প্লাসে প্লাসে প্লাস, এখানে 1 করছি। প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 কে 2। ঠিক আছে?
তাহলে আমার দেখো এই সংখ্যা আর এই সংখ্যা এক, এই যে এখানে যেমন এই সংখ্যা এক, এটাই আমাদের আনার উদ্দেশ্য, কারণ তাহলে আমরা এখান থেকে কমনটা নিতে পারবো। এবার এই দুটো এক কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। পড়ে থাকলো 2x প্লাস 1, 2x প্লাস 1 সমান সমান 0। বুঝা গেল এতদূর? এবার দেখো এইটা সমান সমান 0, আবার এটা সমান সমান 0, 3x মাইনাস 2 সমান সমান 0, দাগ দিলাম, বা দিয়ে 2x প্লাস 1 সমান সমান 0। এবার দেখো x সমান সমান এখানে 2, 3x সমান সমান 2 হলো, ঠিক আছে, 3x সমান সমান 2 হলো। এবার x সমান সমান 2/3। আবার দেখো 2x সমান সমান -1 হলো, x সমান সমান -1/2। বোঝা গেল? তাহলে কি কি মান পেলাম? 2/3 আর -1/2। এই অঙ্কটা আমি খাতায় করলাম এই কারণে, তোমাদের ডিটেলসের বিষয়টা বোঝানোর জন্য। আমি এখান থেকেও বোঝাতে পারতাম, কিন্তু এখানে একটা লাইন দেখো স্টেপ জাম্প আছে, আমি আগের দিনও তোমাদেরকে বলেছিলাম এই লাইনটা স্টেপ জাম্প না করে এখানে এই লাইনটা কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে। এই লাইনটা অবশ্যই করবে। তোমরা এখন সবে এই অঙ্কগুলো টুকটাক করছো, তো তোমরা ভুল করে ফেলবে, তাই এই লাইনটা অবশ্যই কিন্তু করবে। দেখো তারপরে কি বলছে, এতদূর যতদূর আমি করেছি ততদূরই আছে, অর্থাৎ এক্স এর এই মানটা আর এই মানটা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, ঠিক আছে। এবার পরের লাইনে দেখো কি বলছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ বি সি বাস্তব সংখ্যা, এ নট ইকুয়াল টু 0। এটা দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয়ের জন্য দ্বিঘাত সংখ্যামালাকে দুটি রৈখিক উৎপাদকে লিনিয়ার ফ্যাক্টরস বিশ্লেষণ করে প্রতিটি উৎপাদককে শূন্যের সঙ্গে সমান করে বীজ দুটি নির্ণয় করা হয়। মানে রৈখিক উৎপাদকে আমরা এটাকে ভেঙে নিলাম, তারপরে কি করছে যে প্রতিটি উৎপাদককে শূন্যের সঙ্গে সমান করছি, এই যে শূন্যর সঙ্গে সমান করে আমরা কিন্তু বীজ নির্ণয় করছি, ঠিক আছে। মানে এই যে এই দুটি রৈখিক উৎপাদকে বিশ্লেষণ করছি, মানে এই লাইনটা 3x মাইনাস 2 এটা একটা রৈখিক উৎপাদক, 2x প্লাস 1 এটা আর একটা রৈখিক উৎপাদক। প্রতিটা লাইন আমি তোমাদের ডিটেলসে বলে দিই, তোমাদের কিন্তু ক্লাস 10-এর জন্য এত ডিটেলসে পড়ার দরকার নেই, কিন্তু আমি তাও এই জিনিসগুলো এতটাই ডিটেলসে বলে দিই কারণ তোমাদের ভবিষ্যতে যেন কোনো রকম কোনো সমস্যা না হয় অঙ্কর এই টার্মগুলো আসলে, তখন তোমরা ইজিলি বুঝে যাবে যে তোমাদের কি বলতে চাইছে। ভবিষ্যতের জন্য আমি তোমাদের ডিটেলসে এই বিষয়গুলো কিন্তু বলে দিচ্ছি। যাই হোক, তো দেখো এইটা হচ্ছে, এই দুটো হচ্ছে রৈখিক উৎপাদক বা লিনিয়ার ফ্যাক্টরস, ঠিক আছে। তো আর এইগুলোকে জিরোর সাথে সমান করছি, মানে এইটা সমান সমান একবার 0 করলাম, আবার এইটা সমান সমান একবার 0 করলাম, দুটি রৈখিক উৎপাদককে 0 0-র সাথে সমান করে বীজ দুটো কিন্তু নির্ণয় করে নিয়েছি। বোঝা গেল? চলে যাচ্ছি 2 নম্বর পয়েন্টে। 2 এর অঙ্কটা দেখো সেম ভাবে 25x স্কোয়ার মাইনাস 20x প্লাস 4। এখানে দেখো এক্স স্কোয়ারের সাথে আছে 25, আর এখানে সিঙ্গেল ভাবে আছে 4, তাহলে 25 আর 4-এ গুণ করলে হবে 100। এই 100-কে উৎপাদকে বিশ্লেষণ করছি। 100-কে যদি ভাঙি তাহলে দেখো এখানে 100-কে ভাঙছি, রাফ হিসাবে করছি। 2 দিয়ে করলে 50, 2 দিয়ে করলে 25, 5 দিয়ে করলে 5 5-এ 25। এবার দেখো 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 10 আর 10-কে আমি কিন্তু যোগ করলেই 20 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আবার দেখো 2 দুগুণ 4, 5 5-এ 25, 25 আর 4-কে করলে কিন্তু পাচ্ছি না। যখন আমি প্রথমে পেয়ে যাচ্ছি তখন আমার আর করার তো প্রয়োজনই নাই, 10 প্লাস 10 করলে আমি এখানে 20 পেয়ে যাব। তো এই লাইনটুকু আমি শুধু করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি কোটাটা করব না, যেহেতু একটা লাইন মিস আছে আমি বলছি, শুধু সেই লাইনটা আমি করে দিচ্ছি। 25x স্কোয়ার মাইনাস 10 প্লাস 10, এই 20-কে লিখবো 10 প্লাস 10, মানে এই প্রথম লাইনটা লিখবে, লেখার পরে এই লাইনটা লিখবে, তারপর আবার থার্ড লাইন এটা লিখবে, ঠিক আছে। 10 প্লাস 10 প্লাস 4 ইকুয়াল টু 0। এবার পরের লাইনে এখান থেকে বেরিয়ে আসবে দিয়ে -10x প্লাস 4 ইকুয়াল টু 0। তারপরে সেম ভাবে এভাবে ভেঙে নেবে, দুটো রৈখিক উৎপাদকে ভেঙে নিলাম, ভেঙে নেওয়ার পরে এটা সমান সমান 0, এটা সমান সমান 0, ঠিক আছে। এতদূর পর্যন্ত করে নিলাম, এখান থেকে x এর মান বের করে নিলাম। দেখো 5x মাইনাস 2 ইকুয়াল টু 0, আবার 5x মাইনাস 2 ইকুয়াল টু 0, সুতরাং একবার লিখলেই হবে। x এর মান 2/5 পেয়ে যাচ্ছি, 2/5 পেয়ে যাচ্ছি, সেহেতু একবার লিখলেই হবে, ঠিক আছে। 3 নম্বর অঙ্কটা দেখো, এখানে আছে x স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 0, x কমন নিলাম, পড়ে থাকছে x প্লাস 5 ইকুয়াল টু 0। এবার এখানে দেখো দুটো লিনিয়ার ফ্যাক্টর নেই,
মানে হচ্ছে রৈখিক উৎপাদক আলাদা আলাদাভাবে ব্র্যাকেটের মধ্যে নেই এতক্ষণ, মানে আছে লিনিয়ার ফ্যাক্টর, কিন্তু যেভাবে এতক্ষণ দেখে এসছো সেভাবে নেই। আগে কি ছিল x+17 ব্র্যাকেটের মধ্যে, x-12 = 0, দুটো গুণ আকারে ছিল, এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা গুণ আকারে ছিল। এখানেও কিন্তু তাই আছে, এক্স এর সাথে গুণ আছে কোনটা, x+5 এই সংখ্যাটা, এটা গোটাটা একটা সংখ্যা। এই যে বড় করে দেখায়, এটা x+5টা গোটাটা একটাই সংখ্যা, ঠিক আছে। আবার এক্সটা হচ্ছে একটাই সংখ্যা, তাহলে x সমান সমান একবার লিখবো 0, আর x+5 সমান সমান একবার লিখবো 0, ঠিক আছে। এবার x+5 সমান 0 থেকে x এর মানটা বের করে নেব, x এর মান হবে -5, একটাতে x এর মান 0ই হচ্ছে, একটাতে x এর মান -5 হচ্ছে, ঠিক আছে। তাহলে এই দ্বিঘাত সমীকরণটার বীজদ্বয় কি, 0 আর -5। পরের অঙ্কটা দেখো, এটাও একটু অন্যরকম। 4x² - 9 = 0। দেখো এখানে কিন্তু x আমি কোনোভাবে কমন নিতে পারছি না, কিন্তু এখানে আমি কোন জিনিসটা করতে পারবো, এখানেও বই কিন্তু স্টেপ জাম্প করেছে। স্টেপ জাম্প করতে গেলেই তোমরা হয়তো ভুল করবে, তো আমি এইটা অঙ্কটা আমি খাতায় করে দিচ্ছি, দেখে নাও। 4x² - 9 = 0, ঠিক আছে, এইটা আছে, ঠিক আছে। তো এবার দেখো, এটাকে আমি লিখতে পারি 2x এর হোল স্কয়ার। 2x এর হোল স্কয়ার মানে 2x কে দুবার গুণ করছি, তাহলে 2 2 এ 4, x এর সাথে x গুণ করলে x² মাইনাস 3 তার হোল স্কয়ার। এভাবে লিখতে পারি, পারি তো লিখতে। এবার দেখো এটা কি হলো, a² - b²। তাহলে a² - b² ভাঙলে আমরা কি পাই, a + b a - b, a + b ইন্টু a - b। তাহলে a + b এখানে লিখবো, a - b এখানে লিখবো, a এটা b এটা প্লাস আকারে লিখলাম, a এটা b এটা মাইনাস আকারে লিখলাম, = 0। এবার দেখো দুটো লিনিয়ার ফ্যাক্টর হয়ে গেল, এটা সমান সমান একবার 0 করব, ঠিক আছে, আর এটা সমান সমান একবার 0 করব। এখান থেকে তোমাদের বইয়ে কিন্তু এইখান থেকে করা আছে, শুধু এই লাইনটা করা নেই, সেই জন্য আমি তোমাদের এই লাইনটা করে দিলাম, বাকিটা তোমাদের বইয়ে দেখো করা আছে, ঠিক আছে। এখান থেকে আমি x এর মান পেয়ে যাবো একবার -3/2, একবার পাবো +3/2, ঠিক আছে। তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকন প্রেস করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর একটু দেখিয়ে দিই, আমি এই পেজটা দেখিয়ে দিই, এই পেজটা কি হয়ে গেছে, হ্যাঁ এই পেজটা হয়ে গেছে। পরের 4 নম্বর থেকে পরের দিন শুরু করব, কারণ এখানে মূলদ অমূলদের ব্যাপার আছে, তো এটা আমি পরের দিন তোমাদের শুরু করছি, ঠিক আছে, চলো।